আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন ফান্ডামেন্টালস অফ ফিজিক্স চ্যাপ্টার 8 এর কোশ্চেন নাম্বার 30টা সলভ করব। তো স্টেটমেন্ট যেটা বলছে, a 2 kg bread box on a frictionless incline of angle theta equals to 40 degree is connected. ওকে, তার মানে এই যে একটা ইনক্লাইন প্লেন, এটা হচ্ছে 40 ডিগ্রি ইনক্লাইন্ড, এটার উপর একটা বক্স আছে, is connected by a cord that runs over a pulley. আচ্ছা, তার মানে এই যে একটা দড়ি দিয়ে হচ্ছে কানেক্ট করে রাখছে। সো এইটা একটা পুলি আছে এখানে, আবার সেই পুলির সাথে কানেক্টেড এই দড়িটা। দেন কি বলছে, টু আ লাইট স্প্রিং। ওকে, তো এটা পুলির সাথে কানেক্টেড, তার উপরে আবার হচ্ছে এই যে স্প্রিং এর সাথে কানেক্টেড। তো স্প্রিং এর সাথে দড়ি, দড়ির সাথে বক্স, আর এর মধ্যে আছে পুলি। ওকে, দেন to a light spring of spring constant K equals to 120 Newton per meter. আচ্ছা, as shown in figure. Okay. The box is released from rest when the spring is unstressed. আচ্ছা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। The box is released from rest when the spring is unstressed. Assume that the pulley is massless and frictionless. Question number A হচ্ছে, what is the speed of the box when it has moved 10 centimeter down the incline? Okay. তার মানে বলছে, তো আমি হচ্ছে এই পাশে একটু ফিগার এঁকে রাখছি যাতে আমাদের টাইমটা ওয়েস্ট না হয়। সো বেসিক্যালি এই হচ্ছে আমার সেই এইটারই ফিগারটা। তো এটা আমাদের ছিল বেস, মানে ইনিশিয়াল বেসটা ছিল। আর এই যে স্প্রিংটা এখন আনস্ট্রেসড অবস্থায় আছে, মানে ইকুইলিব্রিয়ামে আছে এখানে, আনস্ট্রেসড অবস্থায়। স্প্রিংটার সাথে তারপর একটা দড়ি বেঁধে দেওয়া হয়েছে। তারপরে দড়িটা বাঁধার পরে দড়িটার সাথে এখানে একটা বক্স বাঁধা হয়েছে। সবকিছু এখনো আনস্ট্রেসড অবস্থায় আছে, মানে এখনো স্প্রিংটা আনস্ট্রেসড অবস্থায় আছে। ওই আনস্ট্রেসড অবস্থায় থাকার সাথে তখনই হচ্ছে দড়িটা বাঁধছে, মানে ওই ব্লকের সাথে দড়িটা বাঁধছে। ওকে, দেন এই অবস্থায় ছিল, ধরে রাখছে সাপোজ, যেহেতু ফার্স্টে বলছে রেস্টে আছে, তার মানে সাপোজ ধরে রাখছে ওই অবস্থাতে। তারপরে কি করছে, যখন ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে ও তো এদিকে নামবে, তাই না? তো ছেড়ে দেওয়ার পর এদিকে নামতে নামতে যখন 10 সেন্টিমিটার নেমে গেছে, তখন ওর ওই পয়েন্টে ভ্যালোসিটিটা কত, মানে ওই ব্লকটার ভ্যালোসিটিটা কত, ওইটা আমাকে জানতে চাইছে। ঠিক আছে, তো ফার্স্টে আমার এখানে রেস্ট পজিশনে ছিল। এখন দেখো যে আমার এই ব্লকটা আসলে এই আমাদের, যদি এটাকে আমরা বেস ধরি, তাহলে এই বেস থেকে কতটুকু উপরে আছে বা এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত, কোনো কিছুই কিন্তু বলে দেয় নাই। যার কারণে আমরা কিন্তু বলতে পারবো না যে এই ব্লকটা যে এখানে আছে এটার পোটেনশিয়াল এনার্জি কত, এটার মধ্যে কতটুকু পোটেনশিয়াল এনার্জি স্টোর আছে এই রেফারেন্স ফ্রেমের বা এই রেফারেন্স সারফেসের রেসপেক্টে, তাই না? তার মানে কি আমাদের এইটাকে রেফারেন্স সারফেস ধরা উচিত না? এটাকে আমরা রেফারেন্স সারফেস ধরবো না। আমরা কোনটাকে রেফারেন্স সারফেস ধরবো? আমরা এই যে ব্লকটা ইনিশিয়াল যে পজিশনে আছে, এটাকে যদি আমরা রেফারেন্স সারফেস ধরি তাহলে ইজি হয়ে যাবে। কারণ কারণ হচ্ছে এই যে যখন ব্লকটা আমরা আমাদেরকে একটা ভ্যালু বলছে যে 10 সেন্টিমিটার নিচে নামছে, তাই না? তাহলে এদিকে আমরা 10 সেন্টিমিটার জানি, আবার এখানে থিটা জানি। তাহলে আমরা ডিসপ্লেসমেন্টটা বের করতে পারবো এখান থেকে কতটুকু নিচে নামছে। তাহলে ডিসপ্লেসমেন্ট বের করতে পারলে আমরা পটেনশিয়াল এনার্জিও বের করতে পারবো কতটুকু স্টোর আছে। তো বেশি কথা না বলে আমরা যদি একটু ফিগার আঁকি এবং ম্যাথ করা শুরু করি, তাহলে হোপফুলি আমি যা বলছি এগুলা অনেকে বুঝে যাবা। এখন হয়তো বা অনেকে বুঝো নাই, প্যারা নাই। তো সাপোজ এই যে এখানে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন ছিল। তো এই পজিশনটাকে আমরা এখন রেফারেন্স ফ্রেম ধরবো। তো রেফারেন্স ফ্রেম ধরার কনসেপ্ট আমি হচ্ছে এর আগের ক্লাসগুলায় ডিটেইলে ডিটেইলে এক্সপ্লেন করছি। তো আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে আসো, তাহলে যদি কেউ না দেখে থাকো, দেখে আসলে অনেক কিছু জানতে পারবা। ওকে, তো এটা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম, সরি রেফারেন্স সারফেস, আমি বারবার রেফারেন্স ফ্রেম বলতেছি, রেফারেন্স সারফেস, রেফারেন্স সারফেস। তো রেফারেন্স সারফেস মানে কি, আমরা হচ্ছে ওই পজিশনটাকে, ওই পজিশনে ব্লকের পোটেনশিয়াল এনার্জি জিরো ধরি। আর ওইখানে মানে ওইটা হচ্ছে আমাদের রেফারেন্স সারফেস, মানে ওখানে হাইটটা জিরো আর কি।
তো এই হচ্ছে আমাদের রেফারেন্স সারফেস। আর রেফারেন্স সারফেসের উপরের দিকে সব কিছুর ভ্যালু পজিটিভ হয়ে থাকে, মানে ডিসপ্লেসমেন্টগুলোর ভ্যালু পজিটিভ হয়ে থাকে, আর নিচের দিকে ডিসপ্লেসমেন্টগুলোর ভ্যালু নেগেটিভ হয়ে থাকে। ওকে, তো এখন যেটা বলছে, যেহেতু এইটা 10 সেন্টিমিটার নিচে নামছে, আচ্ছা হলুদ মনে হয় দেখা যাবে না, তো কি হচ্ছে, হুম, তো এইখান থেকে 10 সেন্টিমিটার নিচে নামছে, আমি হচ্ছে অ্যারো দিয়ে অলরেডি মার্ক করে রাখছি যে কতটুকু, সাপোজ এতটুকু নিচে নামছে, এতটুকু হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। হ্যাঁ, আর এখানে এসে পৌঁছাইছে। তো আমার এখন এই যে এই পয়েন্টে, এটাকে যদি আমি বি পয়েন্ট বলি, তাহলে এই ভি বি কত, এটা আমাকে জানতে চাইছে, এটাই হচ্ছে আমার কোশ্চেন, এ নাম্বারের কোশ্চেন। তো এখন দেখো, এইটা আসলে ডিসপ্লেসড হয়েছে কতটুকু, মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে কতটুকু, আমরা যে এই যে এই পয়েন্টে ওইটার এমজিএইচ লিখবো, সেই এইচ এর যে ভ্যালুটা বসাবো সেটা কত হবে, তাই না? তো এটা সেই এইচ তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এটাও কিন্তু আমরা এর আগের একটা কোশ্চেনে সলভ করছি। তো এই যে এখান থেকে এতটুকু সাপোজ ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই যে এখান থেকে এতটুকু, তো এটাকে সাপোজ আমরা এইচ লিখলাম, তাহলে এখানে এইচটা কতটুকু দেখো, এই যে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকাই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এটা হচ্ছে সেই আমাদের 10, আর এখানে হচ্ছে এই যে এটা 40 ডিগ্রি, আর এটা হচ্ছে হাইট এইচ, তাহলে আমরা লিখতে পারি না যে সাইন 40 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 10, কারণ সাইন থিটা ইজ ইকুয়ালস টু অপোজিট ডিভাইডেড বাই হাইপোটেনিউয়াস। তাহলে আমরা এইচ ইকুয়ালস টু কিন্তু পেয়ে যাচ্ছি 10 না, তো আসলে 0.1 মিটার, তাও ধরো আমি 10 লিখলাম, আমি পরে গিয়ে আমি ঠিক করে নিব। তো ধরো সাইন 40 ডিগ্রি, এটা ধরো এখন সেন্টিমিটারে আছে আর কি। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়ালস টু পেয়ে গেলাম 10 sin 40 ডিগ্রি। তাহলে এখন এইচ এর ভ্যালুটা পাইছি আমরা, এখন কি আমরা তাহলে এখন কি করব, এই যে এমজিএইচ আসবে, যে এই পয়েন্টে আমরা হচ্ছে পটেনশিয়াল এনার্জি কত সেটা ক্যালকুলেট করতে হবে, ওই যে ই এ ইকুয়ালস টু ইবি, মানে ই ইনিশিয়াল ইকুয়ালস টু ই ফাইনাল দিয়ে। তাহলে যখন আমরা এমজিএইচটা ক্যালকুলেট করব, তখন কি লিখব, এই যে এম আর জি আর এইচ এর ভ্যালু, তখন কি করবা, 10, যেহেতু সেন্টিমিটার আছে মিটার নিবা, ইন্টু 10 ইনভার্স -2 ইন্টু sin 40 ডিগ্রি করে দিবা, তাই না? ব্যাস হয়ে গেছে। এটা ভুল, এটা হবে না। কেন ভুল হইছে? এই যে হাইট, এই ডিসপ্লেসমেন্ট, এখান থেকে এটা উপরে উঠছে না নিচে নামছে আমাদের রেফারেন্স ফ্রেম থেকে? নিচে নামছে না? তাহলে নিচে নামলে কি হয়, মাইনাস হয় না? নিচে নামলে, নিচে নামলে মাইনাস হয় না? তাহলে ডিসপ্লেসমেন্টের ভ্যালু নেগেটিভ হবে না? ভ্যালু এটা ঠিক বের করছি, এটা 10 sin 40, কিন্তু মাইনাস দিতে হবে তো, তাই না? তো মাইনাস দিতে হবে, মাইনাস না দিলে তোমার ম্যাথ ভুল হয়ে যাবে। এখানে যেটা হবে সেটা হবে হচ্ছে mg মাইনাস 10 × 10 ইনভার্স -2 sin 40 ডিগ্রি। এইটা হচ্ছে সেই আমাদের রিকোয়ার্ড পটেনশিয়াল এনার্জি অফ অফ পয়েন্ট বি, অ্যাট পয়েন্ট বি। ঠিক আছে, তো এবার চলো তাহলে আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করি। সাপোজ আমরা হচ্ছে এই যে রেফারেন্স ফ্রেমের পয়েন্টটাকে আমরা এ নাম দিলাম, মানে এটা হচ্ছে এ, আর এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি, যে এই পয়েন্টটা এখন আমার কি চাইছে, ভ্যালোসিটিটা চাইছে। তো দেখো, এখান থেকে এখানে ফার্স্টে আমার কোনো পটেনশিয়াল এনার্জি ছিল না। ও আরেকটা জিনিস, রেফারেন্স সারফেস ধরার ক্ষেত্রে কখনোই কিন্তু একটা ম্যাথের জন্য বারে বার রেফারেন্স সারফেস চেঞ্জ করা যাবে না। একটা পার্টিকুলার ম্যাথের জন্য অলওয়েজ রেফারেন্স সারফেস ফিক্স থাকতে হবে। সাপোজ তুমি এখন এ নাম্বার কোশ্চেন করতেছো রেফারেন্স সারফেস এটা ধরে, বি নাম্বার কোশ্চেন করবা এটা ধরে, সি নাম্বার কোশ্চেন করবা এটা ধরে, তাহলে কিন্তু হবে না, ভুল হবে। ঠিক আছে, রেফারেন্স সারফেস ফর আ পার্টিকুলার প্রবলেম উইল অলওয়েজ বি ফিক্সড। যদি চেঞ্জ করে ফেলো তাহলে ম্যাথ ভুল হয়ে যাবে। ওকে, সো আমরা এই রেফারেন্স সারফেস চেঞ্জ করতে পারবো না। আর আরেকটা জিনিস, যখন কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইউজ করব, তখন প্রত্যেকটার জন্যই, মানে ই ইনিশিয়াল আর ই ফাইনাল, প্রত্যেকটার জন্যই আমাদের কিন্তু সব কয়টা অবজেক্টের এনার্জি অ্যানালাইজ করতে হবে। যেমন ই ইনিশিয়াল পয়েন্টে, এখানে যেহেতু আমার সিস্টেম, এই যে এটা হচ্ছে আমার টোটাল সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কম্পোনেন্ট আছে এইটা আর এইটা, তাহলে এই দুইটা অবজেক্টেরই আমার এনার্জি অ্যানালাইসিস করতে হবে, যে স্প্রিংয়েরও ব্লকেরও। এখন ইনিশিয়াল পয়েন্টে আমার হচ্ছে স্প্রিংটা রেস্টে ছিল, তার মানে স্প্রিং এর মধ্যে কোনো কম্প্রেশন বা এক্সপ্যানশন হয় নাই, তার মানে ওটার মধ্যে কোনো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি নাই স্টোরড হয়ে। আর ব্লকটার তো ইউ বা পটেনশিয়াল এনার্জি জিরো ধরেই নিছি, তার মানে ওই তো জিরো প্লাস জিরো ওই পয়েন্টে জিরোই থাকতেছে। এই জন্য দেখবো আমি অনেক সময়, মানে স্প্রিংটার ইয়া
ক্যালকুলেট করি না, আমি ডিরেক্ট জিরো বসায় দেই। তার মানে এই না যে আমি খালি ব্লকের ইউ ক্যালকুলেট করতেছি, আমি দুইটার ইউ দেখতেছি যে দুইটাই মানে একটা আনস্ট্যাচ পজিশনে আছে আর একটা জিরোতে আছে, এই জন্য আমি ডিরেক্ট জিরো লিখে দিচ্ছিলাম। মনে হয় আমি এর আগের ম্যাথে একটা এমন করছি। তো এই আর কি, এটাও লিখে দিতে পারবো কিন্তু আমি এটা একটু ভেঙে ভেঙে করব। ওকে, সো আমি হচ্ছে লিখলাম যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল, আমি খালি তো বানান ভুল করি। ওকে, সো মেকানিক্যাল। তো আমরা এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে অ্যানালাইসিস করতেছি, তাই না? তাহলে ই এ ইকুয়ালস টু ই বি লিখলাম। লিখার পরে ওই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি, মানে স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে জিরো, এবং ওই অবজেক্টটারও পোটেনশিয়াল এনার্জি জিরো, এবং ওই অবজেক্টটার মধ্যে কোনো কাইনেটিক এনার্জিও নয় যেহেতু রেস থেকে শুরু করছিল, দ্যাটস সব কিছু জিরো। তারপরে ই বি পয়েন্টে কয়ে গেলাম, ইবি পয়েন্টে এই অবজেক্টটা যেহেতু এখান থেকে এতটুকু নামছে, তার মানে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু নামছে মানে এতটুকু ডিসপ্লেসড হয়েছে, তাহলে অবভিয়াসলি ওর এখানে একটা পটেনশিয়াল এনার্জি থাকবে এবং সেটা নেগেটিভ পটেনশিয়াল এনার্জি হবে, এবং সেটা হবে হচ্ছে এম জি ইন্টু -10 × 10⁻²⁰ তাহলে আমরা সেটা লিখে ফেলি অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি। সেটা হচ্ছে এম জি টাইমস -10 × 10⁻² ইন্টু sin 40 ডিগ্রি পোটেনশিয়াল এনার্জি গেল। এবার কি কাইনেটিক এনার্জি আছে? কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি না থাকলে কি আমরা ভেলোসিটি কেমনে বের করব? আর অবভিয়াসলি এটা কাইনেটিক এনার্জি থাকবে, কারণ আমাকে এখনো আমরা জানি না যে টোটাল থাকতেও পারে না থাকতে পারে, বাট আমরা লিখেই করব, কারণ আমরা তো জানি না যে ও টোটাল কতটুকু নিচে নামছে। হইতেই পারে যে এটা আরো অনেক বেশি নিচে নামছে, 10 সেন্টিমিটার লিখছে, 50 সেন্টিমিটার নিচে নামছে, বা যদি ধরো 5 সেন্টিমিটার নিচে নামতো এবং দিয়ে রাখছে 10 সেন্টিমিটার, তাহলে ওখানে ভ্যালু আসতো না, আমরা তখন ভি এর ভ্যালুটা পাইতাম না, তখন আমরা লিখতাম যে ওই পর্যন্ত নামেই নাই। তো এখন যেহেতু আমাদেরকে এখানে কাইনেটিক এনার্জি বের করতে হবে, সিম্পলি ভেলোসিটি বের করতে হবে, সিম্পলি কাইনেটিক এনার্জি লিখতে হবে, হাফ এম ভি স্কোয়ার, ওই ভি বিটাকে ভি লিখলাম। এছাড়া কি আর কিছু আছে? স্প্রিং এরটা ক্যালকুলেট করতে হবে না? এখানেও তো স্প্রিং এরটা ক্যালকুলেট করছিলাম। স্প্রিং এর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে হবে। সেটা হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার ছিল, এখন হাফ কে এর ভ্যালু জানি, এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? এই অবজেক্টটা এখান থেকে এতটুকু 10 সেন্টিমিটার যদি নিচে নামে, স্প্রিংটাও এখান থেকে এতটুকু 10 সেন্টিমিটার কম্প্রেসড হবে, কারণ এই টোটালটাই তো একটা সিস্টেম, এটা সব সব তো একসাথে কানেক্টেড আছে। এই দড়ি দিয়েই তো স্প্রিংটা কানেক্টেড, দড়ির সাথেই তো ব্লকটা কানেক্টেড। তার মানে এটা যদি এদিকে 10 সেন্টিমিটার নিচে নামে, এটাও এদিকে 10 সেন্টিমিটার এদিকে আসবে। আবার স্প্রিংটা যদি এদিকে 10 সেন্টিমিটার কম্প্রেসড হয় ইকুইলিব্রিয়াম থেকে, তাহলে এটা আবার এদিক থেকে 10 সেন্টিমিটার উপরে উঠে যাবে, ঠিক আছে? তাহলে স্প্রিংটার পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, সেই এক্স এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। আচ্ছা, তো আমাদের এখানে ম্যাসের ভ্যালু দেওয়া আছে 2 কেজি, আর কে হচ্ছে 120 নিউটন পার মিটার। তাহলে ম্যাস ইকুয়ালস টু 2 কেজি, আর কে হচ্ছে 120 নিউটন পার মিটার, তাই না? আরেকবার চেক করে নিই। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এখানে মাইনাস এম জি সামথিং আছে, তাহলে মাইনাসটাকে এই সাইডে এনে প্লাস হয়ে যাবে, আর সব কিছুর ভ্যালু বসাই দেই, 2 × 9.8 ইন্টু, আর 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, তো আমি ডিরেক্ট 0.1 লিখে দিলাম, ইন্টু sin 40 ডিগ্রি, এটাকে মাইনাস করতে হবে, হাফ ইন্টু 120 ইন্টু 0.1 হোল স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে হাফ ইন্টু, ম্যাথ হচ্ছে 2, ইকুয়ালস টু পাবো হচ্ছে ভি স্কোয়ার। তাহলে এটা কাটা যায়, আর ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাচ্ছি 2 × 9.8 টাইমস 0.1 টাইমস sin 40 মাইনাস 0.5 টাইমস 120 টাইমস 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই 1, সেটা হচ্ছে
659 or ভ্যালোসিটিটা পাচ্ছি হচ্ছে রুট ওভার অফ অ্যান্সার 0.812 মিটার পার সেকেন্ড। তার মানে 10 10 সেন্টিমিটার যদি নিচে নামে তখন ওই পয়েন্টে ভ্যালোসিটিটা হবে এত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে বি নাম্বার কোশ্চেন কি ছিল? হাউ ফার ডাউন দ্য incline from its point of release does the box slide before momentarily stopping? ওকে, তার মানে এখন বলছে যে ও হায়েস্ট কতটুকু পর্যন্ত নিচে নামতে পারবে। এখন একটা যদি এক্সট্রা পেজ নিয়ে আমি দেখাই, তো আমাদের স্প্রিংটা তো একটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন, তাই না? ও হচ্ছে এটা যদি ইকুইলিব্রিয়াম পজিশন হয়, এখান থেকে এভাবে যায়, এখানে যায়, আবার এখানে আসে, আবার এখানে আসে, মানে এমন করতেই থাকে, এমন করতেই থাকে, এইভাবে যায়, এদিকে আসে, আবার এদিকে আসে, এদিকে আসে, টু অ্যান্ড ফ্রো মোশন। সেজন্য এটাকে টু অ্যান্ড ফ্রো মোশন বলা হয়। মানে একবার এখানে ওর ভেলোসিটি জিরো হয়ে যাবে, আবার এখানে ভেলোসিটি জিরো হবে, এখানে ভেলোসিটি জিরো হবে, এখানে ভেলোসিটি জিরো হবে, ওর ফাইনাল পয়েন্টগুলো ভেলোসিটি জিরো হয়ে যায়। তারপরে ও ডিরেকশন চেঞ্জ করে, যেখানে ভেলোসিটি জিরো যাবে তারপরে ডিরেকশন চেঞ্জ করে ফেলবে। সাপোজ এদিকে যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, এখানে ওর ভেলোসিটি জিরো হয়ে গেছে, তারপরে আবার এখানে যাওয়া শুরু করবে, এখানে যাওয়া শুরু করবে, এখানে যাওয়া শুরু করবে। ঠিক আছে? তো আমাদের ওখানেও সেম জিনিস হয়েছিল। আমি যদি একটু শর্টকাটে আঁকায় ফেলি এবার, যে এই যে এখানে এমন হয়েছিল, এরকম হয়েছিল। তো সাপোজ যখন ব্লকটা এই একদম এই পয়েন্টে চলে আসছে, তখন ওর মধ্যে হায়েস্ট পরিমাণ, মানে হায়েস্ট কম্প্রেশন এক্সপ্যানশন করে ফেলছিল, হায়েস্ট নিচে নেমে গেছিল এইখানে সাপোজ। তো এই পয়েন্টে এখন আমাদের আহ, আসলে এই পয়েন্টটা কতটুকু নিচে সেটা বের করতে হবে। তো আমাদের হচ্ছে রেফারেন্স ফ্রেম ছিল সামহোয়ার দেয়ার, তাই না? তো রেফারেন্স ফ্রেম থেকে কতটুকু নিচে নামছে সেইটা এখন আমাদেরকে বের করতে হবে, তাই না? এটাই তো বলছে, আরেকবার চেক করে নেই। হাউ ফার ডাউন দ্য ইনক্লাইন ফ্রম ইটস পয়েন্ট, ওকে, হাউ ফার ডাউন দ্য ইনক্লাইন, তার মানে আমাদের এতটুকু বের করতে বলছে, এই ডিসপ্লেসমেন্ট না, এক্সট্রা বের করতে বলছে। ঠিক আছে, প্যারা নাই। তা আমাদেরকে এতটুকু চাইছে আর কি। ও আসলে কতটুকু, বা এটাকে এক্স না দিয়ে আমি হচ্ছে যদি ডি দেই তাহলে হয়। ও এখান থেকে কত, ডিটা আমাদের কত। ঠিক আছে, তো আমি ফিগারটা মুছে দেই, এটা দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য আঁকছিলাম। তাহলে আমরা এখন আবার ওই ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন আমাদের এখন, আমরা এখন যেই দুইটা পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে এ আর আরেকটা পয়েন্ট। সাপোজ এইখানে এসেও থেমে গেছে, তো এই পয়েন্টটা হচ্ছে সি। তো এ পয়েন্ট আর সি পয়েন্টে অ্যানালাইসিস করব। তো ই এ ইজ ইকুয়ালস টু ই সি। সেম ভাবে আমার এ পয়েন্টের সবকিছু ছিল জিরো, এর আগের ম্যাথেও আমরা এটা করছি, এই পয়েন্টের সবকিছু জিরো ছিল। এবং বি পয়েন্টেও আমাদের যেগুলো ছিল পটেনশিয়াল এনার্জি থাকবে, সেটা হচ্ছে যদি ও এতটুকু ডি ডিস্টেন্স নিচে নামে, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের এইচ, সেই এইচটা হচ্ছে এইচ ইকুয়ালস টু মাইনাস ডি সাইন থিটা। একবারে লিখলাম, যেহেতু ও নিচে, রেফারেন্স ফ্রেম থেকে নিচে, তাহলে মাইনাস হচ্ছে। তাহলে আমি লিখতে পারি এখানে মাইনাস এম জি ডি সাইন 40 ডিগ্রি প্লাস হাফ এম ভি স্কোয়ার অবজেক্টের কাইনেটিক এনার্জি। এখন বলো, ও যে মোমেন্টারি স্টপ, মানে এই পয়েন্টের সাথে থেমে যাবে, তার মানে তো এই পয়েন্টের কোনো ভ্যালোসিটি নাই। এবং আমরা তো সেটাই জানতে চাচ্ছি, হায়েস্ট কতটুকু পর্যন্ত গিয়ে ওর ভ্যালোসিটি জিরো হয়। তো ভ্যালোসিটি জিরো হলেই তো ও আবার ব্যাক করবে, এরপরে আর জানতে পারবে না। তাহলে ভ্যালোসিটি যে পয়েন্টে জিরো, সেই পয়েন্ট পর্যন্ত ওর হায়েস্ট এক্সপ্যানশন হয়েছে, বা মানে হায়েস্ট নিচে নামছে। তার মানে আমাদের এখানে ওই কাইনেটিক এনার্জিটুকু জিরো থাকবে ওই পয়েন্টের, সি, এই অবজেক্টের সি পয়েন্টে কাইনেটিক এনার্জি জিরো, প্লাস স্প্রিংটার কিন্তু একটা এক্সপ্যানশন হয়েছে, তাই না? স্প্রিংটার কতটুকু এক্সপ্যানশন হয়েছে? স্প্রিংটা, আমাদের অবজেক্টটা যদি আমরা ধরে নিছি যে ডি ডিস্টেন্স নিচে নামছে, তার মানে স্প্রিংটাও ডি ডিস্টেন্স এক্সপ্যান্ড হবে। অবজেক্টটা যতটুকুই নিচে নামবে, এই স্প্রিংটাও ততটুকুই কম্প্রেস বা এক্সপ্যান্ড হবে। তাহলে আমরা হচ্ছে হাফ কে ডি স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে অর আমাদের এখানে মাইনাসটাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে। আর 2 × 9.8 ইন্টু ডি সাইন 40 ডিগ্রি ইজ ইকুয়ালস টু
হাফ ইন্টু 120 ইন্টু ডি স্কোয়ার। সো এটাকে আমি ডিরেক্ট ক্যালকুলেটরে সলভারে বসায় দিচ্ছি, দিয়ে দেখি কত আসে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 টাইমস 9.8 টাইমস সাইন 40 ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু 0.5 টাইমস 120 টাইমস এক্স স্কোয়ার। তাহলে আমার ভ্যালু আসছে হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু 0.209 মিটার। ফার্স্টে আমি যখন ক্যালকুলেট করছি তখন কিন্তু আমার ফার্স্ট ভ্যালুটা জিরো আসছিল, কিন্তু জিরো কিন্তু হবে না। সো আমি হচ্ছে একটা আরবিটারি নাম্বার নিছি, নাম্বার নিয়ে মানে অ্যাজিউম করে নিছি, তারপরে ও এই যে এই নাম্বারটা দিছে। যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ওটা এটার দুইটা রুট থাকবে, তো মানে একটা রুট জিরো আসছে আর একটা রুট হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের বি নাম্বার কোশ্চেন, যেটাই বলছিল যে ও হায়েস্ট কতটুকু পর্যন্ত নামতে পারবে সেটা আমাদেরকে বের করে দিতে, সেটা আমরা বের করে দিতে পারছি আর কি। তো এটাই ছিল আমাদের বি নাম্বার। এবার সি নাম্বার কি বলছে দেখি। সি নাম্বার বলছে ম্যাগনিটিউড, হোয়াট আর দ্য, আচ্ছা এইটা নেই, and what are the magnitude and direction of the box acceleration at the instant the box momentarily stops। আচ্ছা, তার মানে ব্লক যখন স্টপ করছে, ব্লক যখন স্টপ করছে সামথিং, এখানে যদি স্টপ করে থাকে, তো এইখানে এখন এই ব্লকটার উপরে অ্যাসেলারেশন কোন দিকে এবং সেই অ্যাসেলারেশনের ম্যাগনিটিউড কত, এটাই তো জানতে চাইছি তাই না? ডিরেকশন অফ দ্য বক্স অ্যাসেলারেশন অ্যান্ড দ্য অ্যান্ড হ্যাঁ, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন জানতে চাইছে। তার মানে এই ব্লকটা যখন এইখানে আছে, এই ব্লকটার উপরে এখন অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করতেছে এবং সে অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, এটা আমাদেরকে জানতে চাইছে। তো স্প্রিং এর ব্যাপারে যদি তোমাদের হালকা একটু নলেজ থেকে থাকে, তো আমি এছাড়াও আমি কিছুক্ষণ আগে ডিসকাস করছি যে টু অ্যান্ড ফ্রো মোশন হয়। তো যখন হাইয়েস্ট ভেলোসিটি জিরো হয়ে যায় তারপরে এদিকে যাওয়া শুরু করে। এখন যেই জিনিসটা যে আমাদের স্প্রিং এর উপরে যে অ্যাপ্লাইড ফোর্স, সেটা তো, সরি, অবজেক্টের উপরে যে অ্যাপ্লাইড ফোর্স সেটা তো এইদিকে তাই না, এই যে এদিকে, সেটা হচ্ছে কত, mg সাইন থিটা। আর আচ্ছা, আমি এটা একটা নতুন পেজে করি। তো এই ছিল আমাদের সেই স্প্রিং, সি আর ডি একসাথেই করব। এই যে স্ট্রেসড অবস্থায় এই ছিল আমাদের স্প্রিং, এবং সাপোজ এখানে হচ্ছে আমাদের সেই অবজেক্ট, এই হচ্ছে আমাদের অবজেক্ট, এবং এটা হচ্ছে সেই দড়ি আর কি, ধরো দড়ি দিয়ে বেঁধে রাখছে। আঁকা কি করলাম না, ধরো বুঝে নাও যে এটা হচ্ছে সেই আমাদের কর্ড। তো এখন এই অবজেক্টের উপরে আমরা যে দুইটা অবজেক্ট আছে, আমরা একটা ফোর্স অ্যানালাইসিস করি। এইটার উপরে এদিকে হচ্ছে এমজি সাইন থিটা কাজ করতেছে, এমজি সাইন থিটা, আর এদিকে হচ্ছে টি টেনশন ফোর্স টি কাজ করতেছে তাই না? এদিকে হচ্ছে টেনশন ফোর্স টি, যদিও আমার আঁকাটা ঠিক হয় না এইভাবে, এইভাবে হয়তো ব্লকটা, মানে বুঝে নাও যে এটার উপর টি কাজ করতেছে, আমি ঠিকঠাক আঁকি নাই। তো এটা হচ্ছে এদিকে টি কাজ করতেছে, আর এখানেও যেহেতু স্প্রিং আছে, স্প্রিং এর এদিকে দড়িটা বাঁধা কর্ড, তাহলে এদিকে হচ্ছে আমাদের সেই টেনশন কাজ করতেছে। আর স্প্রিং এর যেদিকে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স থাকে, ঠিক তার উল্টা সাইডে স্প্রিং একটা রিস্টোরিং ফোর্স দেয়, বা যেটাকে আমরা স্প্রিং ফোর্স বলি। তাহলে আমাদের স্প্রিং ফোর্সটা কাজ করতেছে এদিকে স্প্রিং ফোর্স। ঠিক আছে, একটা জিনিস এখন তোমাদেরকে জানতে হবে, তো সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স যেদিকে থাকে, সাপোজ এদিকে হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স যেদিকে থাকবে সেদিকে আমাদের ডিসপ্লেসমেন্টটা হয়। দেখো এখানেও যে আমাদের অ্যাপ্লাইড ফোর্সটা এদিকে ছিল, এই যে এখানে এই ব্লকটার জন্য এমজি সাইন থিটাটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। সো এই যে অ্যাপ্লাইড ফোর্স, আর এইদিকেই ছিল আমাদের ডিসপ্লেসমেন্টটা। আর অ্যাপ্লাইড ফোর্সের ঠিক উল্টা সাইডে স্প্রিং ফোর্স বা রিস্টোরিং ফোর্স ওয়ার্ক করে, আর সেই দিকেই হচ্ছে আমাদের স্প্রিং এর অ্যাক্সেলারেশনটা কাজ করে। তো এই যে এখানের স্প্রিংটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স টি, সেই টি হচ্ছে এমজি সাইন থিটা। তো অ্যাপ্লাইড ফোর্সটা টি অ্যাকচুয়ালি এমজি সাইন থিটা যখন মানে রেস্টে আছে। তো এখন ওইটার উপরে যে কি বলতেছিলাম, হ্যাঁ অ্যাক্সেলারেশনটা, তো এই যে এদিকে, হুম, এখন এটার উপরে এফএস এদিকে কাজ করতেছে, টি এদিকে কাজ করতেছে, আর এটার উপরে এদিকে হচ্ছে টি আর এদিকে হচ্ছে এমজি। তো যখন আমাদের
স্প্রিং ফোর্সটা যেদিকে কাজ করবে সেদিকে হচ্ছে আমাদের অ্যাসেলারেশন কাজ করবে। এখন আমাদের এই অবজেক্টের উপরে অ্যাপ্লাইড ফোর্স কাজ করতেছে এদিকে, তার মানে অবভিয়াসলি ওটার স্প্রিং ফোর্স এদিকে কাজ করতেছে, এবং স্প্রিং ফোর্স এদিকে কাজ করা মানে কি অ্যাসেলারেশন এদিকে কাজ করতেছে। এবং এটা যেহেতু ফাইনাল পয়েন্ট, এখানে আমাদের অ্যাসেলারেশনটা থাকে এ ম্যাক্স, স্প্রিং এর কনসেপ্ট অনুযায়ী। তো এখানে এ ম্যাক্স থাকবে। আমার অবজেক্টটা এবার যেহেতু জিরো হয়েছে, এবার আবার উপরের দিকে ওঠা শুরু করবে। আমার অবজেক্টের অ্যাসেলারেশন থাকবে এদিকে। ব্যাস এতটুকু এতটুকু কথা বলতে এত পেঁচাইছি। তার মানে আমাদের অবজেক্টটার অ্যাসেলারেশন হচ্ছে এদিকে। ঠিক আছে? অ্যাসেলারেশন যদি ওইদিকে হয়, তাহলে এখন আমরা লিখতে পারি যে টি মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম এ, এই অবজেক্টটার জন্য আমরা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের ইকুয়েশন জেনারেট করলাম সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ ইউজ করে। তারপরে আবার আমরা এখান থেকে দেখতে পারতেছি যে এই স্প্রিংটার উপরে যে ফোর্সটা আসছে টি, সেটা হচ্ছে এফ এস এর সমান। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি যে এফ এস মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম এ। অর এখন এফ এস হচ্ছে কে, এফ এস ইকুয়ালস টু আমরা জানি মাইনাস কে এক্স। আর আমরা এখন মাইনাসটা নিব না, যেহেতু আমরা অলরেডি ডিরেকশন ডিফাইন করে দিছি। আর এখানে আমাদের এক্সটাই হচ্ছে ডি, যেহেতু আমরা যেটা আমরা হচ্ছে আগের কোশ্চেনে বের করছিলাম যে ম্যাক্সিমাম এক্সপ্যানশন যেটা হয়েছিল। সো তাহলে এখানে আমরা লিখতে পারি কে ডি মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম এ, তাই না? আর কে এর ভ্যালু হচ্ছে 120 ইন্টু ডি এর ভ্যালু কত পাইছিলাম, 0.209, 0.209 মাইনাস ম্যাথ হচ্ছে আমার 2 ইন্টু 9.8 ইন্টু সাইন 40 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এ। অর অ্যাসেলারেশন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেট করি, 120 ইন্টু 0.209 মাইনাস 2 টাইমস 9.8 টাইমস সাইন 40 ডিগ্রি ডিভাইড বাই 2। অ্যাসেলারেশন হচ্ছে কি লিখলাম, 6.24, 6.24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যাসেলারেশন, এবং অ্যাসেলারেশনের ডিরেকশন হচ্ছে আপ দ্য ইনক্লাইন। তো এটাই হচ্ছে আমাদের সি আর ডি এর অ্যান্সার ছিল। তো এই প্রবলেমটা হয়তো বা একটু বড় ছিল এবং অনেক কনসেপচুয়াল কিছু ছিল। আমি একটু অনেক লেন্দি করে এক্সপ্লেন করছি যাতে কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া যায় এবং অন্য ম্যাথেও যাতে আর কোনো সমস্যা না হয়। তো এই ম্যাথটা যদি ভালো করে করা হয়, হোপফুলি অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংক ইউ।